আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। এই যে বাবা কি গলার আওয়াজ। হাই ফ্রেন্ডস। হ্যাঁ অবশ্যই ফ্রেন্ডস। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে একটা স্পেশাল দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কি ভাবছো প্যান্ডেল দেখে? যে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজো তো শেষ হয়ে গেল, তাহলে এটা কি প্যান্ডেলে, কিসের প্যান্ডেলে আমি ঢুকছি? তো এটা আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে ঢুকছি। তো বলে না যে যেহেতু ভিডিওগুলো আমি তোমাদের ক্লিপ করে রেখেছি, ভিডিওর ক্লিপ, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময় পাচ্ছি না, কারণ মেয়েকে নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত আছি। তো যাই হোক, এটা না আমার চ্যানেলে এখনও অবশ্য যদিও পুজোর রেশ কাটেনি, তো কিছু করার নেই। এরকম বাংলা সিরিয়ালেও তো হয়, পুজোর রেশ কাটে না, অনেক দিন পর পর পুজোগুলো দেখা যায়, ঠিক আমার চ্যানেলেও তাই। একটু দেরি হয়েছে তাতে কি, আমার মনে হয় পুজো দেখতে বা পুজো কাটাতে সকলেরই কম বেশি ভালো লাগে। এই দেখো আমাদের পাড়ার জগদ্ধাত্রী মা, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। তো জগদ্ধাত্রী পুজোতে আমরা অনেকে থাকি, অনেকে মিলে বেশ মজা করি, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। গুটি ঢুকবে আমার ব্লগে। বিকেল বাজে 4:30, আমরা এখন এসেছি, আমরা সবাই ক্লাবের পুজোটা দেখতে। এই প্যান্ডেলটা খুব বড় করে, আর এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর করে, আর খুব বড়ও হয়। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু চন্দননগরের মতো ষষ্ঠী থেকে পুজো শুরু হয় না, নবমীর দিন থেকে পুজো শুরু হয়। তো একদিনই পুজো হয়, আর পরের দিন বিজয়া দশমী। যেহেতু শীতের বেলা, তো সে তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হতে না হতে দেখো কি সুন্দর চারিদিকে লাইট দিয়ে দিয়েছে। আমাদের পাড়াটা খুব ঝলমলে হয়ে থাকে আর কি। 3টে পুজো হয়, আর আমরা কজন ক্লাবে আমরা থাকি। মেয়ের ইসে করছে, বায়না করছে, বেরু যাবে, যে রেডি হয়েছে। তো আমরা এখন প্রসাদ খেতে বসেছি। প্রসাদে অনেক কিছুই ছিল, আমি শুধু একটুখানি নিতে পেরেছি, একটুখানি ক্লিপ নিতে পেরেছি। তো তারপরে প্রসাদ খেয়ে এখানে আমরা প্যান্ডেলে চলে এসেছি। আমার মেয়ে এখানে নাচ করছে, আর পাশে যে দাঁড়িয়ে আছে সেটা আমার বান্ধবীর ছেলে। এখানে খুব জোরে গান চলছে, সেই কারণে আমি আর অরিজিনাল ভয়েসটা দিলাম না, যেহেতু কপিরাইট ইস্যু চলে আসবে। করো দেখি, নাচ করো। এই বিথিকা কি করছে? ও মিষ্টির ইসেতে ছবি তুলে রাখ। অর্পণ মাল মানে রিজুরাও দিছে। এখন দাঁড়া। বল তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আবার তোকে 1 বছর পর দেখতে হবে। কিন্তু চোখ দিয়ে জল বেরাচ্ছে না তো। ফলস জল বার কর। না জল বার করবো না, এখন সেজে গুজে রয়েছি না। একটু আগে যাকে দেখলেও আমার খুব ভালো বান্ধবী, ওর নাম গুড্ডি। যেহেতু অনেক দিন পর আবার দেখা হলো, প্রায় 1 বছর পর, আবার কবে দেখা হবে জানি না, উড়িষ্যা তো ফিরে যেতে হবে, তো সেই জন্যই মনটা একটু খারাপ লাগছে, কিন্তু মজাও হয়েছে বেশ ভালো। এখন আমি, আমার মেয়ে, আর এই যে আমার ছোটো মামার মেয়ে টাকুকে নিয়ে বেরিয়েছি। তো যাওয়ার পথেই না একটা বাড়িতে পুজো হয়েছে, তো সেখানে খিচুড়ি দিচ্ছিল। খিচুড়িটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো না নিয়ে থাকতে পারলাম না, এই যে মাও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। এখন এসেছি আমরা সবাই ক্লাবে, যে বিকেলে এসেছিলাম সেখানে একটা দেখো যীশুখ্রিস্ট, জীবন্ত যীশুখ্রিস্ট করেছে, আর এখানে আলাদিনের এই জিনটা করেছিল। তো ওরা জ্যান্ত মানুষ, সেটাই দেখতে আসলাম। সঙ্গে একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু খেলনা কিনবো, আর তারপরে বাড়ি যাব। তো এখানে পুজো এখনও শেষ হয়নি।
দেখি দেখি, দাঁড়া দাঁড়া, নাও। আর একটা এসে দিলে হয়তো না, আরেকটা কি? এ পাতা। এটা আরেকটা পুজো হয়েছে আমাদের পাড়াতে, টোটাল 3টে পুজো হয়েছে, দেখিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। জগদ্ধাত্রী পুজোর স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। বাই, গুড নাইট, ভালো থেকো।